এই টপিকে আমরা ইন্টিগ্রেটর সার্কিট অ্যান্ড ডিফারেন্সিয়েটর সার্কিট দেখব। অ্যাকচুয়ালি সার্কিটটার নাম হচ্ছে ইনভার্টিং ইন্টিগ্রেটর, বিকজ এখানে আমি আসলে আউটপুটে ইনভার্টিং পাই। ডিফারেন্সিয়েটরে আমরা ইনভার্টিং ডিফারেন্সিয়েটরই পাই। সো ইকুয়েশন দেখলে বুঝবেন কেন ইনভার্টিং বলতেছি আমরা। সো প্রিভিয়াস সার্কিটগুলো থেকে এই সার্কিটের ডিফারেন্সটা কোথায় দেখেন, আমরা এখানে ক্যাপাসিটর ইউজ করতেছি। আগের কোনো সার্কিটে কিন্তু আমাদের কোনো ক্যাপাসিটর ছিল না, আমরা অলওয়েজ রেজিস্ট্যান্স নিয়ে কাজ করছি। বাট এই সার্কিট হচ্ছে আমরা এখন এটা ক্যাপাসিটর নিয়ে কাজ করতেছি। তো ইন্টিগ্রেটরের ক্ষেত্রে সার্কিট কীভাবে হবে, প্লাস যে নন ইনভার্টিং ইনপুট আছে সেটা গ্রাউন্ডেড থাকবে। আমরা ইনপুট দিব হচ্ছে 2 নম্বর পিনে। সো এখানে একটা ইনপুট সোর্স কানেক্ট করতেছি উইথ আ রেজিস্ট্যান্স, যেটা 2 নম্বর পিনে কানেক্টেড। আবার 2 নম্বর পিন থেকে ক্যাপাসিটরটা আমরা ফিডব্যাক হিসেবে ইউজ করতেছি, যেটা আউটপুটে যাচ্ছে। তো আগের মতোই থিওরি, আমাদের যেহেতু ভার্চুয়ালি গ্রাউন্ডেড, ভি টু আর ভি থ্রির ভ্যালু সেম। তো ভি ইনপুট থেকে যে কারেন্টটা ফ্লো করছে সেটা কিন্তু 2 থেকে 3-এ ফ্লো করবে না, যেহেতু এখানে যে ভোল্টেজটা আছে সেটা কিন্তু এখানে বসে আছে। যেহেতু কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নেই, আমাদের এখানে কোনো কারেন্ট ফ্লো করবে না। আলটিমেটলি এখানে কারেন্টটাই এদিক দিয়ে ফ্লো করবে। তো রেজিস্ট্যান্সের থ্রু যে কারেন্টটা ফ্লো করছে সেটার নাম দিলাম আইআর, আর ক্যাপাসিটরের থ্রু যে কারেন্টটা ফ্লো করছে সেটার নাম দিলাম আইসি। তো থিওরি অনুযায়ী আমাদের যেহেতু এই কারেন্টটা এদিকে চলে যাচ্ছে, আমরা বলতে পারি আইআর ইজ ইকুয়ালস টু আইসি। আচ্ছা, এখন আইসি বলতে আমরা কি বুঝি, কারেন্ট থ্রু দ্য ক্যাপাসিটর। এখন আমরা আগের, আপনারা যখন এসি সার্কিট পড়ে আসছেন তখন আমরা ক্যাপাসিটর দেখে আসছি। সো ক্যাপাসিটরের অ্যাক্রসের কারেন্টের ভ্যালু আসলে কত হয়, আইসি ইজ ইকুয়ালস টু সি ডট ডিভিসি বাই ডিটি। এটা অর্থাৎ ক্যাপাসিটরের যে ভ্যালু মাল্টিপ্লাইড বাই ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর পার ইউনিট টাইম, মানে টাইমের সাথে যে ভোল্টেজের ক্যাপাসিটর যে চেঞ্জ আসছে সেটার সাথে আমরা ক্যাপাসিটর ভ্যালুটা মাল্টিপ্লাই করবো। এটা হচ্ছে আমার আইসি। আচ্ছা, আরেকটা হচ্ছে, যেহেতু এটা ক্যাপাসিটর, এটা অ্যাক্রসে একটা ভোল্টেজ আছে। এই ভোল্টেজটা আসলে কত, ভিসিটা আসলে কত, কারণ আমার এই ভিসির ভ্যালুটা লাগবে। ভিসিটা কিসের ডিফারেন্স, এখানে যে ভোল্টেজটা বসে আসে সেটা ডিফারেন্স, মানে এটা মাইনাস এটা। তো এখানে ভ্যালুটা আসলে কত, 0 না। সো এখানে লিখবো 0 মাইনাস কত, ভি আউটপুট। তো আলটিমেটলি ভিসি আসে মাইনাস ভি আউটপুট। তার মানে আমি এখন আইসি কি লিখতে পারি, সি ডট ডিভিসি বাই ডিটি ছিল, এখান থেকে ভিসি কত, মাইনাস ভি আউটপুট। মাইনাসটা আমি সামনে লিখি, তাহলে কি লিখতে পারি, সি ডিভি আউটপুট বাই ডিটি। এটা হচ্ছে আমার আলটিমেটলি আইসির ভ্যালু। তাহলে এই ইকুয়েশন আমি ফিরে আসি, আই এর ভ্যালু আগের মতোই, ভি ইনপুট মাইনাস 0 ডিভাইডেড বাই আর। তাহলে ভি ইনপুট মাইনাস 0 ডিভাইডেড বাই আর ইজ ইকুয়ালস টু, আইসির ভ্যালু কত হবে এখন, মাইনাস সি ডি ভি আউটপুট বাই ডিটি। যেহেতু এটা 0, আমি লিখতে পারি ভি ইনপুট বাই আর ইজ ইকুয়ালস টু মাইনাস সি ডিভি আউটপুট বাই ডিটি। আমার কাজ হচ্ছে ভি আউটপুটটা বের করা। সো ভি আউটপুটটাকে যদি আমি এক সাইডে রাখি তাহলে কি হবে, ডিভি আউটপুট ইজ ইকুয়ালস টু মাইনাস, সিটা এখানে চলে যাবে, মাইনাসটা এখানে পাঠিয়ে দিচ্ছি আমরা, মাইনাস 1 বাই আর সি ভি ইনপুট ডিটি। এটা হচ্ছে আমার ডিভি আউটপুটের ভ্যালু। বাট আমরা কি ডিভি আউটপুট চাই নাকি ভি আউটপুট চাই, অবশ্যই ভি আউটপুট চাই। তো আমরা জানি, আমরা যদি ডিএক্স এরকম একটা ইকুয়েশন থাকে ইন্টিগ্রেশনে, আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি আমার আলটিমেটলি আনসার আসে এক্স। তো এই কাজটাই করবো, আমরা বোথ সাইডে ইন্টিগ্রেট করবো এখন। সো ডিভি আউটপুট ইজ ইকুয়ালস টু, এটাও যদি ইন্টিগ্রেট করি, মাইনাস 1 বাই আর সি ভি ইনপুট ডিটি। সো ইন্টিগ্রেশন অফ ডিভি আউটপুট হবে ভি আউটপুট ইজ ইকুয়ালস টু, যেহেতু 1 বাই আর সিটা কনস্ট্যান্ট, তাহলে মাইনাস 1 বাই আর সি ইন্টিগ্রেশন অফ ভি ইনপুট ডিটি। এটাই হচ্ছে আমার একটা ইন্টিগ্রেটর আলটিমেট ইকুয়েশন। তো এখান থেকে বুঝতে পারছি আমরা যে সার্কিটে যে আউটপুটটা পাবো সেটা ইনভার্টেড হবে, আর ইনপুটে যে ভ্যালুটা দিব সেটা কি, ইন্টিগ্রেটেড হবে। একটা এক্সাম্পল বলি, ধরেন আপনি একটা ইনপুট দিলেন সাইন ওয়েভ 5 সাইন টি, এই ভ্যালুটা ইনপুটে দিলেন, তাহলে এই ইকুয়েশন অনুযায়ী কী হবে, মাইনাস 1 বাই আর সি থাকুক, ভি ইনপুটটা কী হয়ে গেছে এখন 5 সাইন টি, তাহলে 5 সাইন টি ডিটি। 5 যেহেতু কনস্ট্যান্ট, 5টা বাইরে চলে আসবে, তাহলে মাইনাস
5RC ইন্টিগ্রেশন অফ সাইন ডিটি কী হবে, আমরা জানি সাইন কে ইন্টিগ্রেট করলে মাইনাস কস আসে, তাহলে এটা হয়ে যাবে কি মাইনাস কস টি, এখান থেকে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 5RC cos t। যদি RRC এর ভ্যালু 1 হয় তাহলে কী হবে, আনসার 5 আসবে, কিন্তু RRC এর ভ্যালু যদি আপনি 0.5 বা অন্য কিছু ভ্যালু দেন তাহলে কি এই ভ্যালুটা চেঞ্জ হবে, তার মানে আমার সার্কিটটা অ্যাম্পলিফাইড হয়ে যেতে পারে। তো আমার এই এক্সাম্পলের জন্য ধরে নিলাম RRC এর ভ্যালু সেম, তাহলে R যদি 1 হয়, C যদি 1 হয়, আমার আলটিমেটলি আনসার 5 cos t আসে। তার মানে আমার সার্কিট আউটপুটটা কী হবে, এখন অ্যাম্পলিটিউড সেম 5, বাট সাইন ওয়েভের জায়গায় এটা কী হয়ে যাবে এখন কস ওয়েভ, যেটা অ্যাম্পলিটিউড হচ্ছে 5। তো বুঝতে পারছেন কীভাবে আমাদের ইন্টিগ্রেটর সার্কিটটা কাজ করতেছে। নেক্সট যদি আমরা ডিফারেন্সিয়েটার আসি, জিনিসটা অলমোস্ট সেম, জাস্ট এখানে আমার ক্যাপাসিটর আমরা ফিডব্যাকে ইউজ করছি, রেজিস্ট্যান্স ইনপুটে ইউজ করছি, এখানে জিনিসটা অপোজিট, আমরা ক্যাপাসিটর ইনপুটে ইউজ করবো, রেজিস্ট্যান্সটা ফিডব্যাকে ইউজ করবো। তাহলে সিমিলারলি আইসি এদিকে ফ্লো করছে, আইআর এদিকে ফ্লো করছে, যেহেতু 2R3-তে কোনো কারেন্ট ফ্লো করে না, আমরা লিখতে পারি কি আইসি ইজ ইকুয়ালস টু আইআর। এখন আইসির ভ্যালু আমরা আগে বের করছিলাম সি ডিভিসি বাই ডিটি, সো আইসি হচ্ছে আমার সি ডিভিসি বাই ডিটি। আচ্ছা, এখন ক্যাপাসিটরটা এখানে বসে আছে, তার মানে এখানে একটা ভোল্টেজ আছে ক্যাপাসিটরে। সো ভিসি ভ্যালুটা আসলে কত, এখন ভিসি কী হবে, ভিসি কিসের মাঝখানে বসে, ভি ইনপুট আর এই জিরোর মাঝখানে বসে আছে না, তাহলে ভিসি ইকুয়ালস লিখতে পারি ভি ইনপুট মাইনাস জিরো উইচ ইজ ভি ইনপুট। তাহলে আইসি কত হবে, আইসি হবে সি ডিভি ইনপুট বাই ডিটি। আর আইআর কত হবে, এখন আইআর হচ্ছে 0 মাইনাস ভি আউটপুট ডিভাইডেড বাই আর। তাহলে আমরা এগুলো রিপ্লেস করে দিই, আইসির ভ্যালু সি ডিভি ইনপুট বাই ডিটি, আর আইআর হচ্ছে 0 মাইনাস ভি আউটপুট ডিভাইডেড বাই আর। এখান থেকে আমি যদি ভি আউটপুট বের করি, ভি আউটপুট কী হবে, ভি আউটপুট ইজ ইকুয়ালস টু, ভি আউটপুটে এক সাইডে রেখে বাকি সব লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিচ্ছি আমরা, মাইনাস আর সি ডিভি ইনপুট ডিভাইডেড বাই ডিটি। এটাই হচ্ছে আলটিমেটলি আমার একটা ডিফারেন্সিয়েটের ইকুয়েশন। তার মানে আমি যদি এখানে একটা সাইন ইনপুট দিতাম, আবার 5 মাইনাস 5 সাইন টি একটা ওয়েভ, তাহলে ভি আউটপুট কত আসতো, মাইনাস আর সি ডি বাই ডিটি, এখানে 5 সাইন টিকে আমার ডিফারেন্সিয়েট করা লাগতো, তাহলে কত আসতো আমার 5 কনস্ট্যান্ট, তাহলে মাইনাস 5 আর সি আসতো, আর সাইন টিটা কী হয়ে যেত, কস টি হয়ে যেত, কারণ ডিডি এক্স অফ সাইন এক্স হচ্ছে কস এক্স। এখন আর আর সির ভ্যালু যদি 1 হয় তাহলে কী আসতো, মাইনাস 5 কস টি। তার মানে কী বুঝতে পারছেন, আমার এখন একটা ইনভার্টেড কস ওয়েভ আসবে। তাহলে আউটপুট গ্রাফটা কেমন হবে, এমন হবে মাইনাস 5 প্লাস 5। তো এভাবে হচ্ছে আমাদের যে ইনপুট যা 5 সাইন ওমেগা টি ছিল সেটা এখন মাইনাস 5 কস টি হয়ে গেছে। মাইনাসটা হচ্ছে কি ইনভার্টারের জন্য। দেখেন দুইটা ইকুয়েশনে কিন্তু আমার মাইনাস আছে, এই যে মাইনাস 1/RC ইন্টিগ্রেশন অফ ভি ইনপুট ডিটি, আর এখানে কি মাইনাস আরসি ডিভি ইনপুট বাই ডিটি। তো তাই হচ্ছে এগুলোকে আমরা আসলে ইনভার্টিং ইন্টিগ্রেটর আর ইনভার্টিং ডিফারেন্সিয়েটর বলে থাকি। এভাবে হচ্ছে আমাদের ইন্টিগ্রেটর আর ডিফারেন্সিয়েটর কাজ করে থাকে।